স্ত্রীকে হত্যা করে গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ স্বামীর। স্ত্রীকে হত্যা করে বাড়ির পাশের একটি জঙ্গলের গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ স্বামী বাদল দেবনাথের। অভিযোগ, নিশানায় কচুবাড়ির মাখন দেব বর্মা এবং জিতাছড়া গ্রামের মথা সমর্থিত বিনয় দেব বর্মার বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে থানাধীন সিপাহীহাওর গ্রামের জিতাছড়া এলাকায়। রোববার দুপুরে এলাকার রঞ্জিত দেব বর্মার একটি সেগুন বাগানের গাছে গৃহবধূ সবিতা তাঁতির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মহিলা থানার সাব ইন্সপেক্টর চম্পা দাস। পরবর্তী সময়ে আগরতলা থেকে ছুটে আসে ফরেনসিক দল। পুলিশের প্রাথমিক অনুমান, মৃতদেহটি দুদিনের পুরানো। এই ঘটনা নিয়ে গৃহবধূর স্বামী বাদল দেবনাথ ওই দুই অভিযুক্তের বিরুদ্ধে নামধাম দিয়ে থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। ঘটনার বিবরণ দিয়ে স্বামী বাদল দেবনাথ জানান, গত কয়েক মাস ধরেই তার স্ত্রী বাপের বাড়িতে থাকতো। এই গ্রামেই সবিতা তাঁতির বাপের বাড়ি। তাদের দুই সন্তানও রয়েছে। গত শুক্রবার বিকালে তার স্ত্রী প্রতিবেশী বিনয় দেব বর্মার ঘরে যান। সেখানে বিনয় দেব বর্মা এবং তার বন্ধু মাখন দেব বর্মা মিলে তাকে মদ্যপান করিয়ে গণধর্ষণ করে। সেই সময় গ্রামেরই কিছু মানুষজন ঘটনাটি প্রত্যক্ষ করে বলে জানায় বাদল দেবনাথ। এই ঘটনার পর সবিতা তাঁতিকে শনিবার সকালে বিনয় দেব বর্মার বাড়িতে যেতে গ্রামের মানুষজন দেখেছে। এরপর থেকে সে নিখোঁজ। সবিতার স্বামী বাদল পুলিশের কাছে অভিযোগ করে তার স্ত্রীকে প্রতিবেশী বিনয় দেব বর্মার বাড়িতেই শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। পরবর্তী সময় রঞ্জিত দেব বর্মার গভীর জঙ্গলে আবৃত সেগুন বাগানে মৃতদেহ নিয়ে একটি গাছে তার পরিহিত কাপড় দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়। এই নৃশংস হত্যাকাণ্ডের সঠিক বিচারের দাবি জানান বাদল দেবনাথ। দেখেন, আমি তো কালে শুক্রবারে গেছি কাজে। শুক্রবার থেকে আইসি, আয়াসারা শুনি 7টার সময় আমি আইসি, আয়াসারা শুনি মাইসে বলতে আমার বাড়ির পাশের ওই একজন আমার বাগিনা লাগে, তা আমি স্নান করতে গেছি। আমার মনে মনে করতেছে যে আমি এই মামা তুমি কিছু শুনছি না। আমি বলছি না, আমি তখন খালি কাজ থেকে আইসি, আমি স্নান করতাম যেতেছি। তাহলে আমি বলছি কীটা হয়েছে? কয় দিদি তো এমন এমন, আর বিনয় দেব বর্মা আর এই মাখন দেব বর্মা, তো তারা দুজনে নিয়ে বিনয় বাড়িতে মদ খাওয়াইয়া এমন অত্যাচার করছে, রেপ করছে। এরপরে আমি গ্যাস আমরা বাড়ির পাশে আমরা জানবু আছে একজন, তাই জিগাইলাম জানবু এটা কি সত্য নি শুনছো নি? আমি তো পোলাপানের মুখটা শুনছি এইভাবে। তাহলে আমি আর কেউ লোক কিছু মাছি না, তার কেউ আমি কিছু কইছি না। তাহলে আমি প্রধানরে জানাইছি, মেম্বারে জানাইছি। তা জানাবার পরে যা তারা আজকে আইসে, আজকে আওয়ার পরে যা এবার আমার শাশুড়িটা জিগাইছে, আমার কইছে, প্রধানেও কইছে তোমরা একটু তুকায় দেখো তারা কই আছে। হ্যাঁ, এই তোমার বউরা না, এবার আমরা যদি না পাই তাহলে আমরা তো আর কোনো কিছু কথা বলতাম না। তাহলে এই প্রধানে কইছে, মেম্বারে কইছে আগে আমার শাশুড়িটা কইছে গিয়া তুমি তারা বাড়িতে গিয়া জিজ্ঞাসা করে দেখো যা কই আছে। ওই যাওয়ানে পরে বিনয় দেব বর্মা কইছে যে তুমি অমুক জায়গাতে গিয়া দেখো এখানে ঘুমাই রয়েছে, বলতে ওই তাল গাছের গুড়িত। তাহলে আমার বোন আছে একজন, আমার শাশুড়ি আর একজন জানি আমরা পাশের লোক, কোন মহিলাটা জানি আমি দেখছি না। 3 মহিলা আর আইসে, আয়াসা দেখে ঝুলন্ত অবস্থা। কিন্তু ঝুলন্ত অবস্থা যে এটা এত জঙ্গলের ভিতরে, এটা হেয়া এখানে আয়া এমন সুইসাইড করানোর মতন আমার বিশ্বাস হয় না। এটা যে হেরা দুইজনের ভিতরে দুজনে নাইলে যে কোনো একজনে মারছে, মায়েরা গাছে মায়ের লটকা দিছে, গাছেও উঠতে পারে না। হে আমার স্ত্রী, আমি আজকে 20-25 বছর ধরে আমি চলতেছি, আমি দেখতেছি গাছেও উঠতে পারে না। এটারে অনেক বড় ওই গাছের ওই উঁচাতে মাঝে উঠা এরা বাইঙ্গা মারছে। এটা রাত্রে বেলা বুঝে মারছে, কালকে আশা করে আমি দেখলাম ওখানে দেখে সেরা। আমি এটাই কইতাছি আর কি আপনার কাছে, প্রশাসনের কাছে আমি দূরে চাই, আমি নিজ বিচারটা যাতে আমি পাই।